আমি আজকে চিকেন ফ্রাই করব। ব্রয়লার মুরগির মাংসের বুকের যে অংশটা থাকে ওখানে হাড় ছাড়া মাংস থাকে, ওখান থেকে আমি বেশ কিছুটা মাংস নিয়ে নিয়েছি আর লম্বা ধরনের করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। টুকরাগুলো নিয়েছি বেশ অনেকটা। এখন মশলা দিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি 1 চা চামচ পরিমাণ, হলুদ 1 চা চামচ পরিমাণ, ধনে জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে আমি একটা ডিম ভেঙে দিলাম। আর মশলা বেটে রেখেছি, 2টা রসুন বেটে রেখেছিলাম, 3টা পেঁয়াজ বেটে রেখেছিলাম, জিরা বেটে রেখেছিলাম 1 চা চামচ পরিমাণ, আর আদা বেটেছিলাম 1 টুকরা। সব মশলাটা বেটে নিয়ে আমি মাংসের ভেতর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোথাও মেশানো বাকি না থাকে সেদিকটায় খেয়াল করে অনেক সময় নিয়ে খুব ভালো করে আমি মুরগির মাংসটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। সেই ভাগে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ, আর ময়দা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ, তার সাথে নিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ, হাফ চা চামচ পরিমাণ ধনে জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি খুব ভালো করে ময়দা চালের গুঁড়াটার সঙ্গে আমি মিশিয়ে নিলাম। আমি মশলার সঙ্গে যখন মুরগির মাংসটা মেশাচ্ছিলাম তখন 1 টুকরো লেবুর রস দিয়ে দিয়েছিলাম, আর টেবিল চামচের 1 চামচ টমেটো সসও দিয়েছিলাম। টমেটো সস ও লেবুর রস দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ অনেক খানিকটা। তোমরা তোমাদের পছন্দ মতন তেল দিয়ে নিও। আমি যে গুঁড়াটা রেডি করে রেখেছিলাম ময়দা ও চালের গুঁড়া দিয়ে, সেই গুঁড়াটার ভেতর 1 পিস করে মুরগির মাংস দিচ্ছি, আর ভালো করে গুঁড়াটা মাখিয়ে নিয়ে মুঠ করে নিচ্ছি। মুঠ করে আবার গুঁড়াটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে আবার একবার মুঠ করছি, করে আবার গুঁড়াটা মাখিয়ে নিচ্ছি। এভাবে 2 বার করে আমি গুঁড়া মাখিয়ে নিয়ে 2 বার 3 বার করে গুঁড়া মাখিয়ে নিয়ে তারপর তেলে ছেড়ে দিচ্ছি। আমি অল্প আঁচে এই মুরগির মাংসটা ভাজি করব। চিকেন ফ্রাইটা অল্প আঁচেই করব। অল্প আঁচে করলে মুরগির ভেতর পর্যন্ত ভাজি করা হয়ে যাবে, তা না হলে তাড়াহুড়া করলে ভেতরে কাঁচা থেকে যাবে। আমি তাই অনেক সময় নিয়ে এই ফ্রাইটা করব। আমি একে একে সব টুকরাগুলো কড়াইতে দিয়ে দিলাম। ভালো থেকো বন্ধুরা, আমাদের সাথে থেকো, লাইক করো, কমেন্ট করো। লাইক কমেন্ট করলে ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ে। আর তোমরা খুব খুব ভালো থেকো। আমার হয়ে গেছে চিকেন ফ্রাইটা করা। আমি খুব আস্তে আস্তে উলট পালট করে ভেজে নিয়েছি যেন ভেঙে না যায়। এখন একটু তাড়াহুড়া করে ভাজলেও কোনো অসুবিধা নেই, কারণ ফ্রাইটা শক্ত হয়ে গেছে, এখন আর ভাঙবে না, মচমচে হয়ে গেছে। আমি নামিয়ে নেব এখন। তাই খুব ভালো করে উল্টে পাল্টে শেষবারের মতন আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে ফ্রাই করে তোমরা একদিন খেয়ে দেখো, খুব মজা লাগবে খেতে। এভাবে ফ্রাই করে আমরা মাঝে মাঝেই খাই, খুব মজা হয় খেতে।